যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার পারদ আরও এক ধাপ চড়ল। হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার জের ধরে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলোতে তীব্র হামলা চালিয়েছে মার্কিন বিমান ও নৌবাহিনী। এই হামলায় দেশটির দক্ষিণের কৌশলগত শহর সিরিক এবং জাস্ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সিরিক শহরের দুটি গুরুত্বপূর্ণ পানি সংরক্ষণাগার জলাধার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যার ফলে তীব্র দাবদাহের মধ্যে ওই অঞ্চলের 20,000-এরও বেশি বাসিন্দা চরম পানি সংকটে পড়েছেন। বিশ্লেষকদের মতে বেসামরিক এই পানি অবকাঠামোতে আঘাতের ঘটনাটি চলমান সংঘাতকে এক নতুন ও বিপজ্জনক মানবিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। গত সোমবার হরমুজ প্রণালীর কাছে মার্কিন বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান ইচ্ছাকৃতভাবে হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করেছে, যদিও ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শেষ হয়নি। এর পরপরই বুধবার ভোররাত থেকে মার্কিন নৌ ও বিমান বাহিনী একযোগে জাস্ক, সিরিক, মিনাব, বন্দর আব্বাস এবং কাশেম দ্বীপে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করে। ওয়াশিংটন এই হামলাকে আত্মরক্ষামূলক এবং ইরানের আগ্রাসনের আনুপাতিক জবাব বলে বর্ণনা করেছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম IRIB এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির বামানি এলাকায় অবস্থিত দুটি কংক্রিটের পানি সংরক্ষণাগার সরাসরি মার্কিন হামলার লক্ষ্যবস্তু ছিল। এর মধ্যে একটি 500 কিউবিক মিটার এবং অন্যটি 2000 কিউবিক মিটার ধারণ ক্ষমতা সম্পন্ন। এই দুটি জলাধার থেকে কুহেস্তাক শহর এবং আশপাশের 10টি গ্রামের 20,000-এরও বেশি পরিবারের কাছে পরিশোধিত পানীয় জল সরবরাহ করা হতো। হামলার পর পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বর্তমানে ওই অঞ্চলে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র গরমে বিশুদ্ধ পানির অভাব পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শহরে পর্যাপ্ত ভূগর্ভস্থ পানির উৎস না থাকায় বিকল্প উপায়ে এই সংকট সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী এই অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 লাখ মার্কিন ডলার। বেসামরিক পানি সরবরাহ ব্যবস্থাকে নিশানা করায় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। হুর আঞ্চলিক অধিকর্তা জানিয়েছেন, এইভাবে জলাধারগুলোকে ধ্বংস করে মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। বাধ্য হয়ে মানুষ এখন অপরিশোধিত পানি পান করছে, যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। ইরানের পানিশিল্পের মুখপাত্র ইসা বোজর্গজাদেহ এই হামলাকে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধ বলে দাবি করেছেন। আন্তর্জাতিক মানবিক আইন এবং 2004 সালের বার্লিন রুলস অন ওয়াটার রিসোর্সেস অনুযায়ী পানীয় জল সরবরাহ ব্যবস্থা, শোধনাগার বা পানি সংরক্ষণাগারকে বেসামরিক অবকাঠামো হিসেবে বিবেচনা করা হয়। সংঘাতের সময় এমন কোনো ব্যবস্থা ধ্বংস করা নিষিদ্ধ, যার ফলে সাধারণ মানুষের ওপর ব্যাপক ভোগান্তি নেমে আসে। ইরান এমনিতেই গত কয়েক বছর ধরে তীব্র পানি সংকট ও দীর্ঘস্থায়ী খরার মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্ব সম্পদ ইনস্টিটিউটের DWI তথ্যমতে ইরানের পানির চাপের মাত্রা অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে। 2025 সাল ছিল দেশটিতে টানা 5ম খরার বছর। এমন পরিস্থিতিতে পানি অবকাঠামো ধ্বংস হওয়া ইরানের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ধাক্কা। বর্তমানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC মার্কিন ক্ষেপণাস্ত্র রুখতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং পাল্টাপাল্টি হামলার হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বিদ্যুৎ বা সামরিক স্থাপনার বাইরে গিয়ে জীবনধারণের অপরিহার্য উপাদান পানির ওপর এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতের সমীকরণকে আরও জটিল এবং কূটনৈতিক সমাধানের পথকে রুদ্ধ করে দিতে পারে।